এবং ওইখানে সূত্র কিভাবে মনে রাখতে হয়, 6টি সূত্রের মাধ্যমে আমরা প্রত্যেকটা সূত্র কিভাবে আনসার করতে পারি সেগুলো বিস্তারিত এবং ত্রিকোণমিতির ধারণার বিস্তারিত আলোচনা করা আছে। আমরা কিন্তু আজকে দ্বিতীয় ক্লাস করব এবং বেশ কিছু অঙ্ক করব। যারা আমরা প্রথম ক্লাসটা দেখছি না, তাহলে কিন্তু আমরা প্রথম ক্লাসটা দেখে আসব, তাহলে আমাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে। আর আশা করি যারা প্রথম ক্লাসটি করছো তারা কিন্তু সূত্রটা ভালো করে পড়ে রাখছো, ঠিক আছে। আর এভাবে এরকম ক্লাসগুলো পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে জানাতে হবে। আমরা এখন ক্লাসে চলে যাব। দেখো স্ক্রিনে আজকে কিন্তু কি দেখাচ্ছে, সূত্রগুলো কিন্তু সেম রয়েছে এখানে। আর আমরা কিন্তু দেখো 8-এর খ, 10, 12, 13, 19, 14, 15, 16 এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। আজকে আমরা খুবই সহজ অঙ্কগুলা করব। আস্তে আস্তে আমরা এই অধ্যায়ের যে আরও যে অঙ্কগুলো আছে লং টাইপ, এগুলা আস্তে আস্তে করব। আজকে ক্লাসটা কিন্তু অনেক সহজ অঙ্কগুলা দিয়ে সাজানো। আমরা প্রথমে 8-এর খ নাম্বার প্রশ্নটা আনসার করব, তারপর আমরা একে একে এখানে চলে যাব। চলো শুরু করা যাক। আচ্ছা, যেহেতু এই অঙ্কগুলো আমাদের কি করতে হবে, সবগুলো অঙ্কই কি করতে হবে, প্রমাণ করো। প্রমাণ করো লেখা আছে, তার মানে এইগুলো অঙ্কগুলো সবগুলোই কি করতে হবে, প্রমাণ করতে হবে। সবগুলো অঙ্কই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে কি করতে হয়, প্রথমেই কিন্তু আমাদের যদি এই অঙ্কটা করি আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। লেফট হ্যান্ড সাইড এগুলো অঙ্ক, ঠিক আছে। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের বাম পাশের অংশের আনসার বের করতে হবে 1। তাহলে বাম পাশের অংশ কি আছে, 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1 প্লাস cot স্কোয়ার এ। বাম পাশের অংশ থেকে আমাদের ডান পাশের অংশ যেতে হবে। এখন চিন্তা করো, এইখানে কোনো সূত্র আমরা কিন্তু আগের ক্লাসে পড়ছি এবং টেকনিক সহ জানি। খেয়াল করো 1 প্লাস tan স্কোয়ার, খেয়াল করো এই যে দেখো 2-এর নিচের অংশটা 1 প্লাস tan স্কোয়ার, সূত্র কি sec স্কোয়ার। আমরা কিন্তু sec স্কোয়ারটা লিখে দিব। সূত্র তোমার টেকনিক সহ মনে রাখছো, অঙ্ক তোমার জন্য পানি। দেখো 1 প্লাস cot স্কোয়ার, 1 প্লাস cot স্কোয়ার, তাহলে কি হবে cosec স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি cosec স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু এর আগেও কিন্তু এটা বলছিলাম 1/sec, 1/sec মানে cos, 1/sec মানে কি cos। স্কোয়ার থাকলে আমরা স্কোয়ারটা দিব। 1/cosec, দেখো 1/cosec হলে সাইন, আর তাহলে সাইন যেহেতু চলে আসছে 1/cosec, তাহলে cosec থাকলে 1/sin। আমরা কিন্তু আগের ক্লাসে কিন্তু এগুলো সম্পূর্ণ বিস্তারিত জানা আছে। তাহলে 1/cosec মানে আমাদের লিখতে হবে সাইন। আর দেখো এখন কোন সূত্র দিয়ে চলে গেছে, দেখো প্রথম সূত্র দিয়ে চলে গেছে। এই যে cos স্কোয়ার sin স্কোয়ার, আগে থাকুক পরে থাকুক দুইটাই প্লাস, যেহেতু sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1, আমরা কিন্তু এটা লিখতে পারি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কিন্তু দেখো আনসারটা কিন্তু চলে আসছে। যেহেতু প্রমাণ করো, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রুভড। কত ইজি তাই না। 1 tan স্কোয়ার, এই যে 1 tan স্কোয়ার মানে sec স্কোয়ার, 1 cot স্কোয়ার cosec স্কোয়ার, এখানে cosec স্কোয়ার লিখলাম। 1 sec মানে হলো কি cos, আর 1 cosec মানে হলো sin। তাহলে দেখো প্রত্যেকটা লাইন কিন্তু সূত্র। আর এই যে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার, cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার ইকুয়াল টু 1। কত ইজি তাই না, অনেক। স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এখন কিন্তু 10 নাম্বার অঙ্কটা করব। এর কিন্তু আস্তে আস্তে আমরা সবগুলো অঙ্কই দেখব আজকে। 10 নাম্বার খেয়াল করো, তাহলে 10 থেকে যদি আমরা করি, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে আছে tan a রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার এ, sin স্কোয়ার এ। খেয়াল করো এই রুটের কাজটা আমরা করে ফেলি, আর এখানে কিন্তু আমরা সূত্র ফেলবো, এখনও ফেলতে পারো পরেও ফেলতে পারো। আচ্ছা tan এর সূত্র এখানে খেয়াল করো তো, tan এখানে 1 cot আর এখানে sin cos, তাহলে আমরা কোনটা দিয়ে চলে যাব, এইখানে যদি আমরা দেখো খেয়াল করো সাইনের tan এর সূত্র আমরা ওইটা ফেলি। কেন ফেলবো আমি বলছি।
তাহলে সাইন এ বাই কস এ। এইখানে দেখো এইখানেও কিন্তু আমাদের কি সূত্রটা চলে আসছে, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে কি হবে কস স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কস স্কোয়ার। স্কোয়ার আর রুট যদি আমরা চলে যায় তাহলে কি থাকে, তোমরা কিন্তু এটা জানো, স্কোয়ার আর রুট কিন্তু স্কোয়ার এবং রুট কিন্তু কি হবে, স্কোয়ার দিয়ে যদি রুট চলে যায় তাহলে থাকবে কস এ। দেখো আমরা যদি এইখানে যদি এই সূত্রটা ফেলতাম তাহলে কি কসটা এত সহজে কাটতে পারতাম? কাটতে পারতাম না। এটা ফেললেও কিন্তু অঙ্ক হতো, কিন্তু আমরা এত সহজেই অঙ্কটা চলে আসতো না। এই যে আমাদের আনসার দেখো চলে আসছে। আর প্রশ্নটা স্কোয়ার কে আছে, প্রশ্নটা আমরা একবার দেখে নিই। প্রশ্নটাকে আমরা কি তুলছিলাম, এখানে কিন্তু স্কোয়ারটা নাই, দেখো এই যে প্রমাণে কিন্তু সাইন। তাহলে আমাদের এখানে কি আছে, চলে আসছে সাইনে। দেখো রাইট হ্যান্ড সাইড প্রুফ, একদম ইজি, তাই না? আমি আবার বলতেছি, টেনের সূত্র সাইন বাই কস ফেলানোর কারণ হলো এখানে কস আসবে, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার হলো কস স্কোয়ার। স্কোয়ারের রুট চলে গেলে তাহলে কি থাকবে, কস থাকবে। আর যদি এখানে কসটা সূত্রটা আমরা এটা ফেলি, কস কস কাটা যাওয়ার পর আমাদের উত্তরটা চলে আসবে। কত ইজি, তাই না? আমরা এখন কিন্তু 10, আমরা কিন্তু আর কয়েকটা অঙ্ক কিন্তু তোমাদেরকে স্ক্রিনে দিয়েছিলাম, আমরা কিন্তু এগুলা করব। এখন স্ক্রিনশট দিয়ে নাও তোমরা সবাই। আমরা এখন 12 নম্বর অঙ্কটা করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড একটু নিচে লি। দেখো 12 নম্বর অঙ্কতে আছে কোসেক, কোসেকে -1 প্লাস কোসেকে +1। খেয়াল করো, এখান থেকে আমাদের আনসার বের করতে হবে 2 sec স্কয়ার। তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ, বই থেকে তোমরা একটু দেখে নিবা যে কি আনসার বের করতে বলছে। খেয়াল করো, এইখানে প্রথমে আমরা লসাগু করব। আচ্ছা, এইখানে দেখো 1 মাইনাস কোসেক, এখানে আছে 1 প্লাস কোসেক, দুইটার ডিজিটই কিন্তু আমাদের ভিন্ন। তাহলে আমাদের এই মাইনাসেরটাও থাকবে, প্লাসেরটাও থাকবে, ভিন্ন জাতের হলে আমাদের কিন্তু নিতে হবে। এখন আমরা কি করব, লসাগুর নিয়মে কি দেয়, এটা দিয়ে যদি আমরা এই দুইটা যে লসাগুর যে আনসারটা বের হয়েছে এটা যদি ভাগ করি তাহলে আমাদের কিন্তু এটা উত্তরটা থাকবে। এই মানটা আবার কার সাথে গুণ হবে, এই লবের সাথে গুণ হবে। হরের সাথে আমরা ভাগ করার পর যে মানটা থাকবে এটা লবের সাথে গুণ। তাহলে দেখো এখানে ডিজিটটা মিল আছে, তাহলে এটা ভাগ করে চলে যাবে, তাহলে এখানে থাকবে এটা কার সাথে গুণন হবে, কোসেক। উপরে যা আছে তা আমরা আগে লিখবো, কোসেকে গুণন হবে। তাহলে গুণন মানে কি, এই ব্রেকেট দিলেই কিন্তু তোমার গুণনটা হয়ে যাবে। তাহলে কোসেক +1, এখানে দেখো ভিতরে প্লাসটা আমরা দিয়ে দিতে পারি। এখন দেখো এইটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু উত্তর এটা থাকে। তাহলে উপরে কত আছে আমরা এটাকে লিখবো কোসেকে ইনটু এটা গুণন হয়ে যাবে। এটা কিন্তু লসাগু, তোমাদের কিন্তু এটা জানতে হবে। লসাগু যদি না জানো তাহলে কিন্তু অঙ্ক তোমাদের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? কোনো অঙ্কই ভালো করে করতে পারবে না। এখন এইখানে একটা তোমাদের এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা কিছু জানতে হবে। আমরা এইখানে একটু দেখব, এইখানেই লিখব। এইখানে দেখো একটা সূত্র হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু আমরা জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কিন্তু আমরা জানি। দেখো তো মিলে কিনা, a প্লাস বি, এটাকে আমরা a ডিজিট, এটা বি ডিজিট, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ দেখো এটার সাথে মিলে হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে আমরা কি কোসেকটা আমরা এ ধরতে পারি, তাহলে কোসেক স্কোয়ার, ঠিক আছে? এটা এ, এই যে দেখো এ মিল আছে, কোসেক আর কোসেক মিল আছে। দেখো বি 1 1 মানে বি 1 1 মানে বি, তাহলে মাইনাস এই যে এ স্কোয়ারটা আমরা লিখে ফেলছি, এখন বিটা লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা কিন্তু আমরা গুণ করছি, তাহলে গুণ করে দাও, কোসেক আর কোসেক যদি গুণ করে দাও তাহলে কি হবে, কোসেক স্কোয়ার। আর কোসেক যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কি হবে, কোসেক। কোসেক শুধু 1 এর সাথে গুণ, এখানে কিন্তু দুইটা,
cosec প্লাস 1 cosec 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 স্কয়ার cosec আর 1 গুণ করলে কিন্তু cosec এখানেও গুণ করো cosec আর cosec গুণ করলে তাহলে আমাদের হবে cosec স্কয়ার আর এইখানে দেখো cosec আর -1 যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে চিন্তা করো তো cosec আর এখানে -1 তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস cosec আর -1 আমাদের কিন্তু cosec ই আসবে এখন দেখো cosec এর এই মাইনাস আর এই প্লাসটা যদি আমরা বাদ দিয়ে দিই এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস এটা বাদ দেওয়া যায় ঠিক আছে কাটা না দিলে হবে এখন উপরে কয়টা থাকে দুইটাই কিন্তু দাও cosec স্কয়ার আমরা লিখতে পারি 2 cosec স্কয়ার a এখন তোমাদের এইখানে চিন্তা করো cosec স্কয়ার -1 এখানে কোন সূত্র আছে কিনা এদিকে খেয়াল করো তো cosec স্কয়ার -1 তাহলে কি থাকবে cot স্কয়ার তাহলে cosec স্কয়ার -1 এটা কিন্তু মুখস্থ থাকতে হবে হ্যাঁ cosec স্কয়ার -1 সমান আমরা লিখতে পারি cot স্কয়ার এখন খেয়াল করো আমরা 2টা এই ডিজিটটা সামনে রাখবো কারণ হলো এই অঙ্কের আমাদের আনসারটা কিন্তু হলো 2 sec স্কয়ার ঠিক আছে প্রশ্নটা কিন্তু এইটা আমাদের 2 sec স্কয়ার 2টা আমরা সামনে এখন খেয়াল করো এইখানে যে দুইটা ডিজিট রয়েছে আমরা cosec এর একটা সূত্র লিখব 1 বাই sin আর cot এর সূত্র আমরা রিলেটেড cos বাই sin আর যেহেতু এদের সাথে স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে নিব আচ্ছা এখানে যদি না দেখতে পারো আমরা এই পাশে অঙ্কটা করে নিই খেয়াল করো তাহলে 2 সামনে এইটা ভাগ চিহ্ন cosec এর সূত্র কত 1 বাই sin স্কয়ার আর cot এর সূত্র হলো cos বাই যেহেতু স্কয়ার আছে আমাদের স্কয়ারটা দিতে cos বাই sin আর আমরা কিন্তু জানি যে এই প্রথম যে দুইটা এটা কিন্তু আমাদের সমানের সামনে আসবে এরকম রিলেটেড অঙ্ক কিন্তু অনেক করা হয়েছে ভাগের অংশ যদি 4টার মতো দেখা যায় প্রথম ভাগ সামনে দ্বিতীয় ভাগ কি হবে নিচের সংখ্যা উপরে আর উপরের যেটা থাকবে এটা আসবে নিচে আর এই ভাগটা হয়ে যাবে গুণন এটা যদি আমি বাদ দিয়ে দেই আসে আমার 2 আর এইখানে থাকে আমার cos স্কয়ার আর উপরে থাকে আমার 1 দেখো 1 cos 1 বাই cos খাইছে মানে কি sec খাইছে কি খাইছে 1 বাই cos খাইছে ঠিক আছে 1 বাই cos খাইছে মানে সেই হলো sec খাইছে এই যে দেখো আমাদের কিন্তু চলে আসছে এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা ফ্রুট লিখতে পারি তাহলে আমরা এখানে বুঝতে পারি দেখো সবগুলো অঙ্ক কিন্তু একই নিয়মে এই রিলেটেড ভগ্নাংশ রিলেটেড যদি এরকম অঙ্ক দেখো যেমন আমাদের 12 13 14 15 সবগুলো অঙ্কই কিন্তু এরকম হবে লসাগু হবে উপরে বাদ যাওয়ার পর এই ডিজিট থেকে আমাদের আবার সূত্রেই কনভার্ট করতে হবে তারপর এইখানে যাই আমাদের আনসারটা বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আমরা পরের অঙ্কটাও দেখব ঠিক আছে ওকে আমরা এখন 13 নম্বর অঙ্কটা দেখব নম্বর 1 প্লাস sin আমাদের প্রমাণ সেম আগের মতো 2 sec স্কয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি 13 নম্বর অঙ্কটা এটা কিন্তু অঙ্ক উপরেরটা অঙ্ক হ্যাঁ লেফট হ্যান্ড সাইড এটাও নিচে লিখি আমরা লেফট হ্যান্ড সাইড সেম আগেরটার মতোই হবে কোনো পরিবর্তন নাই চেক করে দেখো এটা কিন্তু আরো সহজ হবে খেয়াল করো তো আগে আমরা প্রথমে কি করছিলাম এটাকে আমরা প্রথমে লসাগু করব তাহলে এখানে আছে প্লাসের এখানে মাইনাসের দুইটাই আমাদের আলাদা তাহলে লসাগু আমাদের দুইটাই আসবে খেয়াল করে দেখো তো এইটা যদি চলে যায় তাহলে ভাগফল কত থাকবে এইটা থাকবে 1 এর সাথে গুণ করলে কিন্তু পরিবর্তন হবে না তারপর আমি 1 এর সাথে গুণন অবস্থায় রেখে দিলাম
এইটা দেখো, এইটা মাইনাসেরটা যদি বাদ পড়ে এই ওয়ানটা এই ডিজিটের সাথে গুণ হবে, ওয়ান প্লাস, হ্যাঁ খেয়াল করো নিচে কিন্তু সূত্র কিছুক্ষণ আগেই কিন্তু লেখছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগেরটা দেখলে এটি কিন্তু পাওয়া যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আগেরটা বুঝলে কিন্তু এটি নিশ্চিত, ওয়ান দিয়ে গুণ করলে কিন্তু আমাদের এটা পরিবর্তন আসবে না। তাহলে ভিতরে যে ডিজিটগুলো আছে ওয়ান দিয়ে ওয়ানে ওয়ান, ওয়ান দিয়ে সাইন সাইন, ওয়ান দিয়ে ওয়ান করলে আবার কি ওয়ান, দুইটা ভিতরে দুইটার কিন্তু পরিবর্তন আসবে না। আর সামনে কিন্তু প্লাস আছে, প্লাস প্লাসে কিন্তু প্লাসই থাকে, স্কোয়ার মনে হয় আমাদের নাই। দেখো এখন কি বাদ দেওয়া যায়, এখানে সাইনের আগে মাইনাস, সাইনের আগে প্লাস, এখন দাও এক আর এক যোগ করলে কিন্তু দুই আসবে। এইখানে দাও ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এই যে দেখো কি আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার। আর ওয়ানের স্কোয়ার কিন্তু ওয়ান, ঠিক আছে, এটা আমরা ওয়ান ব্যবহার করবো। এখন খেয়াল করো আমরা টুটা যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকে কত ওয়ান বাই কস স্কোয়ার। দেখো আমাদের আনসার কিন্তু চলে আসছে। তাহলে পরবর্তী লাইন টু টু ওয়ান বাই কস মানে কি, এই যে ওয়ান বাই কস খাইছে, ওয়ান বাই কস খাইছে মানে কি খাইছে, সে সেকা খাইছে, ঠিক আছে, সে ভালো না, সে প্রেম করছিল ওয়ান বাই কস খাই গেছে, ঠিক আছে, প্রেম করার পরে কি হয়েছে ওয়ান বাই কস খাইছে, তাহলে কি সেক খাই নিছে। এরকম করে পড়াশোনাও শেষ, জীবনে আর পড়াশোনা করতে পারবে না, ওই শেখাই শেষ, এগুলোর ভিতরে যাও না। মানুষ হতে চাও, বড় হতে চাও, জীবনে ঘুরতে চাও, মজা করতে চাও এবং লাইফকে এনজয় করতে চাও, এগুলো ছেড়ে দাও, বইয়ের সাথে ভালোবাসা করো, ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা এখন লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি বুঝতে পারছো, একদম ইজি না? আমরা দেখো তাহলে একটা বাড়ি কাজ যদি দেই তাহলে কেমন হবে, পরেরগুলো যদি বাড়ি কাজ থাকে এই রিলেটেড আমরা যদি আর একটা করি ভালো হবে না? এই রিলেটেড আমরা 14-15 তোমরা বাসায় করবো, আমি 16 নম্বর অঙ্কটা করব, খেয়াল করো, আমি 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কটা আছে 10 সেকে প্লাস 1 মাইনাস চিহ্ন আছে, সেকে মাইনাস 1 10 ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে আমাদের। দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করি, তাহলে আমরা প্রথমে লিখব কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 16 নম্বর কত আছে দেখো, 10 সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 10 সেম আগের মতো লসাগু করে দাও, তাহলে এখানে আছে সেকে প্লাস 1 10, এখানে দুইটাই আলাদা। এটা যদি চলে যায় তাহলে এখানে 10 এবং 10 কিন্তু থাকবে লব। দেখো এটা ভাগফল যদি এটা আমরা ভাগ করে দিই তাহলে 10 থাকবে, 10 যদি আমরা 10 এর সাথে গুণ করি তাহলে লিখতে পারি 10 ইন্টু 10, অথবা আমরা একবারেই লিখতে পারি কি 10 ইন্টু 10 না, যদি আমাদের লিখতে না মন চাই আমরা জানি 10 এবং 10 গুণ করলে কত হবে 10 স্কোয়ার, একটু শর্ট করে দিই, হ্যাঁ 10 স্কোয়ার, এখানে মাইনাস থাকলো। এইখানে যদি 10 চলে যায় তাহলে দেখো এই দুইটা থাকে, তাহলে এখানে উপরে আছে সেকে মাইনাস 1, এটা ইন্টু আকারে লিখতে হবে যেহেতু এটা গুণ করতে হবে, এখানে আছে সেকে প্লাস 1। এখন আমরা চিন্তা করি তো এখানে কি করা যায়, নিচে আছে সেকে প্লাস 1 10 আর এখানে আছে 10 স্কোয়ার এ। এইখানে কি সূত্র পড়ছে, আমরা কিন্তু এর আগেও এই অঙ্কটা আমরা করেছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করো তো, সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 এর অর্থ হলো কি, এটাকে আমরা প্লাসের এই যে এটা অংশ ধরতে পারি,
আর এটাকে মাইনাসের অংশ, তাহলে এক অংশ দুই অংশ, এক অংশ দুই অংশ, দ্বিতীয় অংশ, তাহলে আমরা এখানে লিখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এই যে এইখান থেকে এখানে আমরা কনভার্ট করলাম, তাহলে দুইটা ইনটু অবস্থা থেকে আমরা একটাতে কনভার্ট করলাম। এখন খেয়াল করো, নিচে আসছে কত, সেকে প্লাস ওয়ান টেনে, আর এখানে আছে টেন স্কোয়ারে সেক স্কোয়ার মাইনাস ওয়ান। চেক করো, এই যে সেক স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে আমাদের আস্তে আস্তে কত, টেন স্কোয়ার। টেন স্কোয়ার, টেন স্কোয়ার যদি তুমি দেখো এইখানে টেন, এইখানেও টেন, টেন থেকে টেন বাদ দিলে কত আসবে, শূন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি সেকে প্লাস ওয়ান বাই কত, টেনে। এখন খেয়াল করো এইটা কি হবে, জিরো দিয়ে কোনো কিছু ভাগ করলে আমাদের কি আসে, জিরো আসে। এটা কি তোমরা জানো? আমাদের কিন্তু চলে আসছে, ওই যে দেখো জিরো চলে আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, PROVED, প্রুফড। অবশ্যই এটা জানার কথা। দেখো জিরো দিয়ে যে কোনো জিনিসকে ভাগ করলে জিরো হয়, রাফ। জিরো দিয়ে তুমি এক্সকে ভাগ করলেও জিরো, জিরো দিয়ে তুমি, ঠিক আছে, জিরো দিয়ে তুমি যদি 1000কেও ভাগ করো তারপরও জিরো। জিরোতে যে কোনো ডিজিট, বর্ণ হোক সংখ্যা হোক, আমাদের জিরো আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের মাঝখানে যে অঙ্কগুলো আছে কত, 14, 15 বাড়ির থেকে করে নিও। পরবর্তী ক্লাসগুলো আরও খুবই, এই অধ্যায়ের সবচেয়ে কমন যেগুলা, এগুলা কিন্তু কমন, কিন্তু ওগুলা আরও বেশি কমন। পরবর্তী ক্লাসটা কিন্তু ওরকম হবে। হ্যাঁ, এই পরের অঙ্কগুলো আমরা করব 3 থেকে 4টা, 4 থেকে 4টা ধাপের মধ্যে আমরা অধ্যায় শেষ করে দিব। ওকে, খোদা হাফেজ।